রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার আলীবর্দী থেকে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় একে বিল্ডার্স অফিসে চাঁদা না পেয়ে এক কর্মচারীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা এম এ কাইয়ুম আলী খান জানান, বেশ কিছুদিন ধরেই শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে একদল ব্যক্তি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। গত কিছুদিন যাবৎ চাঁদাবাজ সন্ত্রাসীদের দ্বারা আমরা নানাভাবে জীবন নাশের হুমকি ধমকি পাচ্ছি। গত 25/6 তারিখে নিজকে মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী দাবি করে একজন ফোন করে 5 কোটি টাকা চাঁদা দাবি করে। দাবি পূরণ না হয় সে 7 তারিখে অফিস ভাঙচুর করে, কর্মচারীদের মারধর করে, মোবাইল ফোন নিয়ে অফিসের থেকে আসবাবপত্র নিয়ে চলে যায়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল সন্ধ্যায় 8 থেকে 10 জন সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ অফিসে এসে হামলা চালায়। তারা চেয়ারম্যান ও অন্য মালিক পক্ষকে না পেয়ে অফিসে থাকা একজন কর্মচারীর উপর চড়াও হয়। প্রথমে গালিগালাজ ও ধাক্কাধাক্কির পর এক পর্যায়ে তাকে পায়ে গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে স্থান ত্যাগ করে। আমরা গত 11/7 তারিখে আবার একদল চাঁদাবাজ সন্ত্রাসী এসে আমাদের একজন কর্মচারী জনাব শরীফুল খানকে পায়ে গুলি করে পালিয়ে যায়। আহত কর্মচারীকে দ্রুত স্থানীয় একটি হসপিটালে ভর্তি করা হয় এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত আছে বলে জানা যায় এবং সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই পল্লবী থানার পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এলাকা ভিজিট করেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা এলাকাবাসী দ্রুত এলাকা শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। একে বিল্ডার্সের পরিচালক জানান, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্তুষ্ট। প্রশাসন সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আমাদের। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, সে অনুযায়ী কাজ করবে। আশা করি আমরা এখানে পূর্বের মতো শান্তিতে বসবাস করতে পারব। উল্লেখ্য, ক্যান্টনমেন্ট এলাকার এই অফিস দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে একে বিল্ডার্স। এখানকার ফ্ল্যাটের মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে সরকারি কর্মকর্তা, সেনা ও পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা রয়েছেন। নিউজ ডেস্ক, টাইম টিভি বাংলা।